তার বাদে এখন ৩০ দিন ডেলি সন্ধ্যা বেলায় সন্ধ্যা বাতি করে। তার বাদে পুষ সাকরাতে মকরের দিন যেটা আমরা জানি ওদিন নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাউ আর আপনারা দেখছেন রাঢ় বাংলা। যেমন এখন টুসু মেলা, মকর মেলার এখন পুরা মানে উহা পুয়া এখন শুরু হয়ে গেছে। চতুর্দিকে খাস করে আমাদের এই কল্যাণ ক্ষেত্রে একদম ঘরে দুয়ারে মকর পরবের এখন রিজ ফুর্তি আরম্ভ হয়ে গেছে। কবেলে ন আগুন সাকরাতলে, যেদিন বলা যায় ছোট মকর। সবাই বড় বুজুর্গ খাস করে যেমন ধরে লাও যারা নিজকে চাষা আর কি চাষা লোক যারা খেতি বাড়ি করে, তারা বিশেষ করে এটা বহুত ওরা এটা মহত্ব রাখে আর কি নিজের নিজের জন্য এই পরবটা। তো যেমন গত কিছু বছর প্রায় প্রায় পরবটা লুপ্ত হতে যাচ্ছিল। তো এখন এই জেনারেশনে অনেক কমই খাস করে বাজার শহরে দেখা যায়, কিন্তু এই আমাদের এই সারাইকেলা জেলার আদিত্যপুর নগর পরিষদ ওয়ার্ড নম্বর 1 উত্তম দিয়ে এখনো কিছুগুলো ছেলে আছে যে নিজের পূর্বপুরুষের যে একটা বিরাসত আছে সেটাকে যেন বাঁচায় রাখার জন্য এখনো ওরা কি করেন, যেমন মকর পরব আসতে আসতে যেমন আগুন সাঁকড়াইতে ওরা টুসু পরব টুসু পাতা শুরু করেন। তো কিরকম বিধিবিধানে করে সব আমরা ওদের কাছেই জানবো, ওরা কি করছেন এই যে আগুন সাঁকড়াতলে, আর এখন কতদিন পর্যন্ত করবেন ওরা, যা কিছু নিয়ম পদ্ধতি করছেন ওরা, আর কিরকম ভাবে ওরা টুসু পরব মানাচ্ছেন সেটা জানার চেষ্টা করব। সর্বপ্রথম রাঢ় বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আমার নাম চন্দ্রা মাহাতো। আমরা এই থাপনাটা আমরা আঙ্গন সাকরাতে করি। আঙ্গন সাকরাতে টুসু থাপনাটা করি, আর আমরা এটা বিসর্জন করি পুষ সাকরাতে। আর এটা যখন আমরা থাপনা করি ওটাই আমরা অবলা বাছুরের গোবর ঢুলা দিই, ফির গুড়ি 5টা ঢুলা দিই, আর তার বাদে ধানের টুসকা দিই। আর 30 দিন পুরা 1 মাস তক আমরা ভিন্ন ভিন্ন ফুল ওটার ভিতরে দিই, পূজা করি। ওটা ডেলি সাঁঝে সন্ধ্যা বেলায় বের করায়, ওটা সন্ধ্যা দিই, ওটা আলাগ আলাগ ফুল আমরা দিয়ে করে। সবাই সন্ধ্যা বাতি করার পরে কিছু এরকম যেমন আগেকার লোকজন যেমন যেমন আগুন সাকরাত পড়তেন না, তো গীত গাইতেন, নাচতেন, নিজের খুশি প্রকট করতেন। তো তোমরা সব এরকম কিছু করো কি? হ্যাঁ হ্যাঁ, আমরা যবে থাপনা করেছিলি তখন আমরা গীত গান, যদিন থাপনা করলি ওদিনও যত গাছানা আছেন আশপাশের সবাই আসিছিলেন যদিন থাপনা করলি। তার বাদে এখন 30 দিন ডেলি সন্ধ্যা বেলায় সন্ধ্যা বাতি করে। তার বাদে পুষ সাকরাতে মকরের দিন যেটা আমরা জানি ওদিন লেগে আর ফির নদী বিসর্জন করি। আচ্ছা, কেমন লাগে যখন নিজের নিজের পুরানো লোক গুলার নিজের পূর্বপুরুষদের যখন আমরা নিয়ম পদ্ধতি গুলা যখন আপনাই করে যখন এরকম কাজকর্ম করা হয় সব, খাস করে যেমন ভক্তিলা জোড়াতে কেমন কেমন লাগে, কেমন মনটা কেমন? মনটা বহুত ভালো লাগে। যেমন এখনের ছানায় আগুকার চিজ এখন নাই করছেন, লেকিন হান্দ্রা আগুকার চিজটা যেটা আগু দিকে চলে আসতেছিলাম সংস্কৃতি উগা এখন যেটা করছি ওটা বহুত ভালো লাগছে। তো আমরা এটা উঠাইছি, দেখছি আশপাশের হান্দের দেখে যদি আরো বি সবাই করেন তার ওই সংস্কৃতিটা আরো পুরো বাড়বে। এখন এই পূজা বিকালবেলা সন্ধ্যাবাতি করা হয়, আর তারপরে চৌড় নির্মাণ করো? হ্যাঁ, চৌড়নো আমরা এখন যে বানাতে স্টার্ট করেছি, চৌড়লো লেগি নদী অর্থাৎ দোমহান লেগি চৌড়লো, আর টুসু থাপনা যেটা করেন টুসুকেও লেগে আর বিসর্জন করে। তো শুনলেন যেমন যা কিছু নিয়ম নিয়ম আছে, বিধি আছে, বিধান আছে, সব হিসাব সব ওই পুরোনো গিলা যেগুলা আছে সেগুলাকে অ্যাডপ্ট করে এখন ইয়ারাও চলছে না, আর ওরকমই বিধি বিধান ইয়ারাও করে আসছে। যেমন এখন বললেন কি যে এই আগুন সাকরাত শুরু করেছেন বিকাল বেলা, ইয়ার প্রত্যেকদিন এখানে এই আংনাই বার করে করে আর ওরা ওটাকে সন্ধ্যাবাতি দেখান। আর সন্ধ্যাবাতি দেখার পরে তারপরে ওকে সবাই রিচ ফুর্তিও করেন আর কি, যে মেলা আসছে, পরব আসছে। আর তার সঙ্গে সঙ্গে জানকারি যেমন দিলেন এরা যে যদিন মকর সংক্রান্তি হয় সেদিনে এই টুসুর ওরা বিসর্জন করে, আর যে চৌড়ল থাকে সেটাকে এরা নদী নিয়ে যান আর ওখানে বিসর্জন দিয়ে করে আসে না। তো যেমন এখন জানকারি পালি আমরা ইয়াদের কাছে
যে এই পূজা পাঠের সঙ্গে সঙ্গে চড়েলের আমরা নির্মাণ করি আর চড়েলেরও বিসর্জন হয়। তো চলো এখন যেমন আমাদের ঠিক পেছনে দেখছো একজন চড়ল নির্মাণ করছে, মানে চড়ল বানাচ্ছে আর কি। তো ওনাকে জানার চেষ্টা করবো যে টুসু পরাবে এই মকরে চড়লের কি মহত্ব আছে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, একটু জানকারি দেবো আমাদের দর্শকগণকে যে এই মকর পরব আমি ধরে আছি, আমি এই মকর পরবে এই টুসু পরবে চড়লের কি মহত্ব আছে? চড়ল আমরা এই জন্য করি যে আমাদের আমাদের মূর্তি চলে নাই, আমাদের ওই যে মূর্তি নাই বানাই, আমরা একটা গাড়ু বানাই, আর এটা আমরা শয়ের জন্য একটা খুব সুন্দর ভাবে আমরা যে মেয়ে ছেলে গেলে একটা শয়বাজির জন্য আমরা এটা শয়ে আমরা নিয়ে যাই। মানে এটা কি হচ্ছে কি আমাদের ওই ছোট হাঁড়িটা কেউ দেখতে পায় নাই, তো ছোট হাঁড়িটার সাথে এটা থাকে আমাদের। আচ্ছা, ওই যে হান্ডিটা থাকে আমাদের যেটা গাড়ু চুকা আছে, ওই হান্ডিটার সাথে আমাদের এইটা থাকে। আর আমাদের যত মেয়ে ছেলেগুলো আছে ওই পিলা রঙের শাড়ি পরে সব ওরা নাচ খেল করে ওখানে আমরা নদী ভাসাতে নিয়ে যাই। আচ্ছা, এটা টুসু মকর পরব টুসু মেলা এটা বহুতই বড় একটা আর কি, মানে আমাদের এই ঝাড়খণ্ডে খাস করে এই আমাদের কোলহান ক্ষেত্রে, হ্যাঁ, আদিবাসী কুর্মী সমাজের মাঝে বহুত বড় একটা মানে পরব, বা বহুত বড় মানে কি সবচেয়ে বড় পরব এ ধরনের। তো এটা একটু মানে দর্শকগণকে জানকারি দেব মানে কি জন্য পরবটা উল্লাসের সঙ্গে সবাই মানায় না কি। এই পরবটা আমরা বহুতই মানে আগুন সংক্রান্তি নিয়ে করে আমরা পৌষ সংক্রান্তি পর্যন্ত আমরা গোটাগুটি এক বছর গোটাগুটি এক মাস করি আমরা। আর এটা আমরা ভাসাই করে আমরা তার ঘুরিয়ে দিনে আমরা হালের মোটা ধরি, হাল ওই গেলে আমরা আলপনা করি, ওদের থেকে আমরা হাল ধান খেতে ধান চাষ করি আমরা। আর তার সঙ্গে কোনো বিশেষ আর বিশেষ আমরা ওই আমাদের ভাসাই দিলে সব শেষ হয়ে যায় পরব ওই দিনেই। তো তো যেরকম এখন এনারা বললেন কি যে এই পরবটা একটা বহুত বিশেষ মহত্ব আছে, খাস করে ওদের জন্য যারা কৃষি ক্ষেত্রে নিজকে বাঁধিয়ে রাখে, নিজের কাজ কার্যক্রম করে খেতে ঘটে, তার জন্য এই পরবটার পরেই এর বলছেন কি যে যে আখান যাত্রা মানে পয়লা মাঘে আখান যাত্রার দিনে এরা হালের বটা ধরে নিয়ম অনুসার। পরবটার এটা একটা মহত্ব যে মানে একবার হয় কি না যে আগে কি হয় কি যে ঘর ঢুকে একবার নতুন ধান, তারপরে সবাই হর্ষ উল্লাস মানে সঙ্গে টুসু পরব মানা হয়। আর তারপরে এই পরবটা যখন অন্ত হয় গোটাগুটি এক মাস পরবটা মানা হয়। তারপরে কি মানে সংক্রান্তির দিনলে মানে আগুন সংক্রান্তিতে মকর সংক্রান্তি পর্যন্ত এই পরবটা পুরোপুরি এক মাস মানা হয়। তারপরে পরের দিনলে যে আখান যাত্রা পড়ে তখন হালের বটা ধরা হয়, আর মানে পরবটা মানার পরে আরই নিজের কাজ কামে খেতে খটে লাগিয়ে যাওয়া হয়। তো এরকম ভাবে সাংস্কৃতিক মানে পরব त्योहारेর জন্য জানকারির জন্য বিশেষ জানকারির জন্য জুড়ে থাকো রাঢ় বাংলার সঙ্গে। আমি পরমেশ্বর সাউ, নিজের সহযোগী।